মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরিতে যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মার্কিন প্রশাসন ইসরায়েলের সাথে মিলেই অঞ্চল জুড়ে নাশকতা চালাচ্ছে এমন মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ এই কূটনীতিক। এর আগে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দমনে দেশটির রাজধানী সানা সহ বেশ কিছু শহরে বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী, যার ফলে অস্থিরতা তৈরি হয় পুরো মধ্যপ্রাচ্যে। ফিলিস্তিনের গাজা ও ইয়েমেনে যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলছে নির্বিচার হামলা, সে সময় নীরব ভূমিকা পালন করছে আরব বিশ্ব। তবে বসে নেই ইরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রকৃত চেহারা বিশ্বের কাছে উন্মোচন করতে কাজ করছে দেশটি। জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ দূত হ্যান্স গুনবার্গের সাথে তেহরানে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার নিন্দা জানান তিনি। ৩০ মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। জাতিসংঘের বিশেষ দূতের সাথে বৈঠকে আরাকচি বলেন, মার্কিন নীতি নির্ধারকদের অবশ্যই বুঝতে হবে যে এই অঞ্চলে নিরাপত্তাহীনতার মূল কারণ হল অধিকৃত ফিলিস্তিনে দখলদারিত্ব ও গণহত্যা অব্যাহত রাখা। যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলার মাধ্যমে এই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখার দাবি করতে পারে না। এ সময় ইরানের এই শীর্ষ কূটনীতিক ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অমানবিক নির্যাতন প্রসঙ্গে জাতিসংঘের নিষ্ক্রিয়তার তীব্র নিন্দাও জানান। সেই সাথে জরুরি ভিত্তিতে আগ্রাসন পরিচালনাকারীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানান আরাকচি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ইরানেও হামলা চালানোর হুমকি এসেছে হোয়াইট হাউস থেকে। দেশটি যদি পারমাণবিক ইস্যুতে ট্রাম্পের সাথে আলোচনায় না বসে, তাহলে বোমা মেরে ইরানকে গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে যুক্তরাষ্ট্রের হুঙ্কারে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে ফেলেছে ইরান। সম্প্রতি চীন ও রাশিয়ার সাথে ওমান উপসাগরের চাবাহার বন্দরে যৌথ নৌমহড়ার আয়োজন করে তেহরান, যার মাধ্যমে বেইজিং ও মস্কোর সামরিক বাহিনীর সাথে কৌশলগত সম্পর্ক গড়ে তোলে ইরান। সমুদ্রে নিরাপত্তা বজায় রাখতে তেহরানকে সহযোগিতার আশ্বাস দেয় রাশিয়া ও চীন, আর এতেই ঘাবড়ে যায় ওয়াশিংটন ও তেল আবিব। অন্যদিকে নিজেদের সামরিক বাহিনীকেও প্রস্তুত রেখেছে ইরান। এরই মধ্যে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC-কে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। সেই লক্ষ্যে 4টি ক্ষেপণাস্ত্র শহরও উন্মোচন করেছে IRGC, যেখানে সাজিয়ে রাখা আছে নতুন প্রজন্মের ড্রোন ও আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইরানে কোনো ধরনের সামরিক অভিযান যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল পরিচালনা করলে সর্বোচ্চ শক্তি দিয়ে ইহুদিবাদীদের মোকাবিলা করবে তেহরান। এমনকি ইরানের হামলার ফলে মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয় নিয়েও টানাপোড়েনে পড়তে পারে যুক্তরাষ্ট্র, এমন শঙ্কা বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।